নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 14। অর্থাৎ তোমাদের এই 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের আমরা 1 থেকে 13 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়া জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোলের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টেগুলো পেয়ে যাবে। তোমাদের এই 14 নম্বরের শেষ মডেল স্কুল ইতিহাস বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা করে তোমাদের সমাপ্ত হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক জায়গায় প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি লিখেছেন। এই প্রশ্নের উত্তরটা হবে ভিডি সাভারকার। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 3 জায়গার প্রশ্ন দেখো, মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। পরটা দেখো, প্রথম লাইনোটাইপের শব্দ ছাপা হয়েছিল আনন্দবাজার পত্রিকা। অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো, 5 জায়গার আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 6 জায়গার প্রশ্ন দেখো, প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি গ্রন্থের বাংলা অনুবাদ করেন জন ম্যাক। অপশান ঘ। 7 জায়গার প্রশ্ন দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখার্জি। অপশান ক। 8 জায়গার প্রশ্ন দেখো, মালাবারে মৌপালা বিদ্রোহে নেতৃত্ব দেন ইয়াকুব হাসান। অপশান ক। 9 জায়গার প্রশ্ন দেখো, সিঙ্গারা ভেলু চেট্টিয়ার প্রশ্নটা হবে ভারতের প্রথম মে দিবস পালনের নেতৃত্ব দেন সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। অপশান ক। 10 জায়গার প্রশ্ন দেখো, ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়। এটা উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। এরপরে চলো আমরা দেখব কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে আছে চৌরিচৌরা ঘটনা হবে 1922 খ্রিস্টাব্দে। 2 জায়গায় দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে 1 দাগ 1906 খ্রিস্টাব্দে। 3 দাগ দেখো, বসু বিজ্ঞান মন্দির হবে 2 দাগ 1917 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ গয়ে কী আছে। 3 দাগের 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। তোমাদের সমস্ত প্রশ্নগুলো দেখাবো, 5টি আছে, 5টি দেখাবো। প্রথমে আছে 1 জায়গায়, কে কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা হবে 1857 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ। 2 জায়গায় প্রশ্ন দেখো, কে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 3 জায়গায় প্রশ্ন দেখো, কে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এফডি লিখবে। কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতবর্ষের প্রথম 3টি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে একটি। স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছিল। গোলদিঘি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি দিঘি ছিল। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এফডি উত্তরটা লিখবে। চলো দেখে নাও একটু পরবর্তী প্রশ্ন দেখো। বখাস্ত আন্দোলন কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো, 13 নম্বর মডেল সেটে 3-এর 4 দাগের প্রশ্নটা উত্তর আমি দেখিয়ে দিয়েছি। 13 নম্বর মডেল সেটে 3-এর 4 দাগের প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। আমি আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। 13 নম্বর মডেল সেটটা দেখলেই পেয়ে যাবে, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। হ্যাঁ 5 জায়গার প্রশ্ন দেখো, গান্ধীজি ডান্ডি অভিযান করেছিল কেন। চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ডান্ডি অভিযান বলতে কী বোঝায়। উত্তরটি এখান থেকে তোমরা এফডি লিখবে, এখান থেকে এফডি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব করে পড়বে। পরবর্তী দেখো, বিভাগ ঘয়ে 4-এ 1 দাগে, মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালির সমাজের মনোভাব কেমন ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ভলিউম 2 থেকে আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশনের প্রশ্নের উত্তর সহকারে সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি সেটাও আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নের উত্তরটা আমরা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে।
উত্তরের বাকি অংশগুলো দেখাই। বইটা একটু মোটা তো সমস্যা হচ্ছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। আমি প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, চারিদিকে বিজ্ঞান চেতনায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, উপসংহার অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তুমি একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো, বিংশ শতাব্দীর ভারতে বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব বিভাগ উময়ের প্রথম প্রশ্ন কী আছে। 5 ঔপনিবেশিক ভারতের রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ কীভাবে হয়েছিল। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এবার দেখে নাও রেখায় বা চিত্রকলা। উত্তরটি এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 5 বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, ভারত ছাড়াও আন্দোলনকারী কৃষক আন্দোলনের বর্ণনা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের 14 নম্বর মডেল মডেল সেটে, অর্থাৎ শেষ মডেল সেট ছিল তোমাদের এটা। যতগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।